হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে বানাচ্ছি চিকেন মোগলাই পরোটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ময়দার মধ্যে আমি প্রথমে নুন, চিনি আর ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখো নরম করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি একটু এর ওপরে সাদা তেল দেবো, দিয়ে ভালো করে মেখে আর কিছুক্ষণ রেখে দেবো। তো কিছুক্ষণ বলতে আমি আধ ঘন্টার মতো এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো ওর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে চিকেনটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে হচ্ছে একটু বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। আর মোগলাই পরোটার মধ্যে বাদামটা হলে না বেশ ভালো লাগে খেতে। তো দেখো চিকেনের পুরটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম সেটার আমি এবার লেচি করে নেব। আমি এটার 5টা লেচি করে নিয়েছি। 5টা আমি মোগলাই পরোটা বানাবো। আর যেখানটা আমি বেলবো সেই জায়গাটা আমি আগে একটু তেল দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি লেচিটা বেলে নেব। লেচিটা আমি পাতলা করেই বেলবো, যতটা পারবো আমি পাতলা করব, মোটা আমি রাখবো না। তো দেখো পাতলা করে আমি আমার মতো করে পাতলা করে বেলে নিয়েছি। তারপর আরেকটা পাত্রে আমি ডিমটা ভেঙে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য নুন দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর হচ্ছে যে চিকেনের পুরটা আমি করে রেখে দিয়েছিলাম সেই চিকেনের পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই দিচ্ছি, তার কারণ খেতে ভালো লাগবে। তো একটু বেশি করে দিয়ে তারপর এটাকে সব একসাথে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবারে হচ্ছে কি যে পরোটা আমি বেলে রেখে দিয়েছি তার মাঝখানটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এর ওপর থেকে আমি আবার একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি, কারণ একটু ক্রাঞ্চি ভাবের জন্য। খেতে কিন্তু খুব ভালো হবে এটার জন্য দিলে। তোমরাও এইভাবে করবে, দেখবে ভালো লাগবে। তো এবারে আমি চারিদিকটা আস্তে করে ভাঁজ করে দিচ্ছি, একদম হালকাভাবে এটা ভাঁজ করছি আমি। তো দেখো মোগলাই পরোটা আমার রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। তো আগেই আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার ওর মধ্যে আমি এই যে মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি। আর এটাকে একদম হালকা আঁচে ভাজতে হবে। হালকা আঁচে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। একটু সময় দিয়ে ভাজবে, না হলে ভেতরটা কাঁচা থাকবে। তো দেখো মোগলাই পরোটা আমার রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এটা আমরা সস দিয়ে খাবো, তরকারিটা আমি আর করিনি। তো তারপরে এই যে ছেলে বসে আছে, ওকে আমি দিলাম মোগলাই পরোটা টেস্ট করার জন্য। ও এবার খেয়ে বলবে কেমন হয়েছে। ও বলল ভালোই হয়েছে। ওর মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে না ভালোই হয়েছে। আর একটা খুশির খবর হচ্ছে আজকের আমার বাবা মা আসার কথা আছে, তো বেরিয়ে গেছে বাবা মা, এবার পৌঁছে যাবে। তো দেখো এই যে আমার বাবা মা চলে এসেছে। টাটা। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।